থাম্বনেল দেখে চমকে ওঠার মতো কিছুই না। এটা মেসির ফুটবলে লাস্ট ম্যাচ না, তবে আর্জেন্টাইন যে হোম গ্রাউন্ড আছে এটা বুয়েনোস এরিয়াতে অবস্থিত এস্তাদিও মনুমেন্টালে মেসির শেষ ম্যাচ এটা। আমি, আপনি বা আমরা যতটুকু আজ করতে পারতেছি 2026 যে বিশ্বকাপটা আছে ওইটা মেসির শেষ বিশ্বকাপ হইতে দেখেছি। হয়তো এরপরে জাতীয় দল কিংবা ক্লাবের জার্সিতে মেসিকে আর হয়তো ফুটবলের মাঠে দেখা যাবে না, কিন্তু আগামীকাল ভোরের যে ম্যাচটা আছে এই ম্যাচটা হইতেছে আর্জেন্টিনার হোম গ্রাউন্ডে মেসির জন্য শেষ ম্যাচ। যে স্টেডিয়ামে মেসি টোটাল 27টা ম্যাচ খেলা, 17টা গোল এবং 11টা অ্যাসিস্ট করছে। আর্জেন্টিনার পাগলাটে দর্শক মেসির ঠিক কতটা ভালোবাসে যেটা আমরা ফিফা বিশ্বকাপের পরে বুঝতে পারছি, অথবা ফিফা বিশ্বকাপের পরেও না, ফিফা বিশ্বকাপের আগেও মেসির প্রতি যে একটা আলাদা টান ছিল, মেসির প্রতি একটা ভালোবাসা ছিল। দিয়াগো ম্যারাডোনার পরে এরকম ভালোবাসা একমাত্র মেসিই পাইছে। মেসির এই ম্যাচটা আর্জেন্টিনার মাটিতে শেষ একটা ম্যাচ। এই জিনিসটা যতটুকু আমাদের জন্য কষ্টকর তার থেকে হয়তোবা কয়েক গুণ বেশি কষ্টকর আর্জেন্টাইন ফ্যানদের জন্য, কারণ তারা হয়তোবা তাদের চোখের সামনে তাদের নিজেদের ঘরের মাঠে এই রাজপুত্রকে আর দেখতে পারবে না। সেই এস্তাদিও মনুমেন্টালের সবুজ ঘাস হয়তো মেসিকে মিস করবে। সবকিছু শেষে আমাদের মেনে নিতে হবে, সবকিছুর শেষ আছে, সকল সৌন্দর্যেরই একদিন শেষ হয়, একদিন সবকিছুই উড়িয়ে যায়। তবে ফুটবলে মেসির এই অবদান, অথবা আর্জেন্টিনার মাটিতে মেসির অবদান কখনোই হয়তো ভুলবে না ফুটবল প্রেমীরা। আমাদের সকলের চাওয়া একটাই, আর্জেন্টিনার মাটিতে বা নিজের দেশের মাটিতে মেসির শেষ ম্যাচটা যেন স্মরণীয় হয়ে থাকে। আমরা যদি কথা বলি এই ম্যাচের লাইন আপ নিয়ে, দেন লিওনেল স্কালোনি হয়তোবা তার সেই পুরনো ফরমেশন 4-3-3 বা এভারেজ যে ফরমেশন আছে সেই ফরমেশন নিয়েই খেলবে, যেখানে গোলকিপিং এ আমরা অবশ্যই এমিলিয়ানো মার্টিনেজ দেখতে পারবো। আর যদি ডিফেন্সের কথা বলি তাহলে মলিনা, রোমেরো, ওতামেন্দি আর টেগলাভিকো। আর যদি মিডফিল্ডের কথা বলি ডিপল, ম্যাকঅ্যালিস্টার এবং থিয়াগো আলমাদা। আর অ্যাটাকে যদি আমরা কথা বলি তাহলে মেসি, লাউতারো মার্টিনেজ, নিকো পাজ। এখানে প্রশ্ন আসতে পারে আলভারেজের জায়গায় আমি আসলে নিকো পাজরে কেন রাখছি, কারণ নিকো পাজ কোমোতে যেরকম পারফর্ম করতেছে, আই থিঙ্ক লিওনেল স্কালোনি ওর একটা সুযোগ এখানে দিবে এবং দেওয়া উচিত। আপনি নিকো পাজরে সেল করতে চাইতেছিল অন্য জায়গায়, যেখানে মাদ্রিদ যদিও প্রথমে কিছু না বলে থাকলো, পরে কিন্তু এটা একদম ক্লিয়ারলি ক্লোজ করে দিছে। এবং যেই আসলে মাদ্রিদ যেখানে এই বিষয়টা নিয়ে কথা বলতেছে, তাহলে ওইটা অবশ্যই এখানে একটা পটেনশিয়াল আছে নিকো পাজের ভিতরে। এবং আমার মনে হয় স্কালোনি এটা অবশ্যই একবার হলেও পরখ করে দেখবে। তো এই ছিল আমার মতে স্টার্টিং লাইন আপ। এখানে অনেকগুলো চেঞ্জ হইতে পারে, কারণ আমাদের এইবার স্কোয়াডে অনেকগুলো নতুন প্লেয়ার আসছে যেগুলোরে স্কালোনি পরীক্ষা করে দেখবে। হয়তোবা কিছু প্লেয়ারের স্টার্টিং লাইন আপে রাখবে, আর ম্যাক্সিমাম যে প্লেয়ারগুলো আছে ওদেরকে সাবস্টিটিউশন করে ও হয়তো পরীক্ষা করে দেখবে। তো এই ছিল টোটাল লাইন আপ ম্যাচ। যদি সবকিছু বাদ দেই, যে বিষয়টা এই ম্যাচটা ছাপায়া গেছে সেটা হচ্ছে মেসির লাস্ট ম্যাচ। এইখানে এর থেকে বড় কোনো কথা হইতে পারে না। এই ম্যাচটা অবশ্যই মেসির জন্য স্মরণীয় হয়ে থাকতে হবে, বা আমরা চাইবো এই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকুক। এই ম্যাচটা আমরা জিতি বা হারি, এখানে মেসি গোল স্কোর করুক অথবা না করুক, বাট আমরা মেসিরে দেখতে পাইতেছি, আমরা মেসিরে আরেকবার জাতীয় দলের জার্সিতে দেখতে পারতেছি। জাস্ট এইটাই আমাদের চোখের শান্তি, এটাই ভালোবাসা। মেসি শুধুমাত্র একজন প্লেয়ার না, মেসি হাজারো ফুটবল প্রেমীদের একটা আবেগ, একটা ইমোশনের জায়গা। হাজারো লাখো তরুণ ফুটবল খেলে শুধুমাত্র একটা মেসি হবে বলে, আর হাজারো ফুটবল প্রেমী ফুটবল দেখে একজন মেসি খেলে বলে। পেপ গার্দিওলা একটা কথা বলছিল, মেসিকে ব্যাখ্যা নয়, জাস্ট উপভোগ করো। মেসি খেলতেছে, এটাই অনেক কিছু। ফুটবল যদি একটা শিল্প হয়, সেই শিল্পের শিল্পী মেসি। তার প্রত্যেকটা ছোঁয়া যেন কোনো দারুণ ক্যানভাসে, প্রত্যেকটা তুলির আঁচড়। মেসিকে নিয়ে আজকে সারা রাত কথা বলা যাবে, মেসিকে নিয়ে সারা দিন কথা বলা যাবে। মেসিকে নিয়ে কথা বলতে বলতে হয়তোবা মুখের ভাষা ফুরিয়ে যাবে, কথা ফুরিয়ে যাবে, কিন্তু মেসির বিষয়ে মেসির বিশেষণ ফুরিয়ে যাবে না। যতদিন মেসি খেলতেছে শুধু উপভোগ করুন।